তেল গরম করে নিয়েই একটা একটা করে ছেড়ে দিয়ে এইভাবে ফুটবলের মতো ভেজে নিয়েছি এই মজাদার স্বাদের নাস্তা। কি দিয়ে কেমন করে কি উপাদান দিয়ে বানিয়ে নিয়েছি চলেন দেখে নিই। সন্ধ্যায় চায়ের সাথে আমার তো মনে হয় এর থেকে ভালো নাস্তা আর হতেই পারে না। এই তো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। মাংস দিয়েছি 1 কাপ চিকেন বেস্ট পিস, আর 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, 2 কোয়া রসুন আর 1 ফালি আদা। এই সহকারে একটু ব্লেন্ড করে নিলাম। একবারে কিমা টিমা কিছু না, একবারে পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একবারে আলুর মতো ভর্তা হয়ে গেল। তো এটাই আমাদের আজকে পুর হবে। কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, আস্ত জিরা আর গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ কয়েকটা, 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ হবে সেই আমার পেস্ট করা মাংসের মধ্যে সবগুলো দিয়ে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, 1/2 চা চামচ চিলি মানে লাল মরিচের গুঁড়া আর 1 চিমটি হলুদ গুঁড়া, সব একসাথে মেখে সুন্দর করে একটা পুর তৈরি করে নেব। আর আজকে কোনো ভাজা ভুজা পুর না, একবারে কাঁচায়। আর এখানে গ্রেট করে নিলাম একটু চিজ, মজারেলা চিজ। আর এই তো 1 ঘন্টা খানিক আগে এখানে আমি 1/2 চামচ ইস্ট দিয়ে, ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে 2 কাপ ময়দা ভালো করে মানে মেখে একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম। কেমন ফুলে উঠেছে সেটা তো দেখতেই পেলেন। হাতে একটু তেল নিয়ে ভালো করে মেখে নিলাম, আর সুন্দর করে ময়ান করে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু এমন ফুলে ফুলে ফুটবল হয়ে যাবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হতে থাক। আর এইদিকে আমি 2 হাতে তেল নিয়ে নিয়েছি। তারপরেও যদি আপনাদের নতুন যারা এই নাস্তাটা তৈরি করতে যাবেন তাদের কিন্তু হাতে লেগে যাবে, হয় তেল না হয় আটা, দুইটার একটা দিয়ে নেবেন, তাহলেই কিন্তু আর কোনো সমস্যা হবে না। হাতের মধ্যে একটু গোল বল করে চ্যাপটা করে নিলাম। এর সাথে সেই মাংসের কিমার পুরটা আর 1 চা চামচ মজারেলা চিজ দিয়ে এইভাবে এমুট ওমুট করে ভালো করে একবারে মুড়ে নিয়ে হাতের সাহায্যে 2 তালুর সাহায্যে কিংবা নিচে ফেলেও হাত দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিতে পারেন। আর এই ডোটা এত সফট, আপনি যেমন শেপ দিতে চাবেন ঠিক তেমনই দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে লুচি বা পরোটা কিংবা একটু পরোটার মতো করে আমি দিয়ে দিচ্ছি পুরির মতো করে। আর এই তো এটা আজকে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু চিকেন বান। গরম তেলের মধ্যে পড়ে কেমন ফুটবলের মতো হয় এক একটা দেখে নিচ্ছেন। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে হাতে খানিকটা আটার ডো নিয়ে তার উপরে এভাবে মাংসের কিমা আর চিজ দিয়ে মুঠাটা বন্ধ করে ভালো করে এটা দিয়ে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলেই এক একটা ফুটবলের মতো বান হয়ে যাবে। আর এটা খেতে যে এত মজা সে আর কি বলবো। আপনারা যে কোনো সসের সাথে এটা খেতে পারেন কিংবা সস ছাড়াও খেতে পারেন। এত অসাধারণ হয়, এত অল্প সময়ের মধ্যে কিন্তু এত মজাদার একটা নাস্তা কল্পনাই করা যায় না। তবে আটার ডোটা যখন তৈরি করবেন ইস্ট দিয়ে সেখানে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেই আটাটার বা ডোটার বা বানটার টেস্ট আরও অন্যরকম আসে। তো আমি এখানে লবণ 1 চামচ চিনি, 1/2 চা চামচ লবণ আর 2 কাপ পরিমাণের ময়দা আর 1/2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট, এই সব সহকারে রুম টেম্পারেচারের পানি দিয়েই আমি কিন্তু ডোটা তৈরি করে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টা খানিক। আর ঢেকে রেখে দেবেন হয় কম্বলের মাঝে কিংবা ওভেনটাকে প্রিহিট দিয়ে নেবেন 5 মিনিটের জন্য, তারপরে ওর ভিতরে ঢাকা দিয়ে রেখে দিবেন। খুব সহজেই ফুলে যায়, 15 মিনিট 20 মিনিটের মধ্যেই একবারে ইস্টটা যদি ভালো হয় তাহলে এরকম একটা আটার ডো তৈরি হয়ে যাবে। তো দেখেছেন এর মধ্যে কথা বলতে বলতেই কিন্তু কতগুলো ফুটবল ভেজে নিলাম। আর এটা কিন্তু খেতে এত মজার, ভিতরে যখন ছিঁড়ে দেখাবো তখন দেখতেই পাবেন একবারে পাউরুটির ব্রেডের মতো, ভিতরে একবারে মানে খুব সুন্দর সফট আর বাইরে থেকে ক্রিসপি। দেখেছেন কতগুলো ভাজা হয়ে গেছে। 1 কাপ চিকেন বেস্টের মানে দিয়ে পুর দিয়ে কতগুলো ভেজে নেওয়া যায়। সন্ধ্যার নাস্তা বলেন, সকালে ব্রেকফাস্ট বলেন, বাচ্চাদের টিফিন বলেন কিংবা অতিথি আপ্যায়ন বলেন, যেটাতেই দিবেন সেটাতেই মানানসই। একবারে সফট, উপর থেকে ক্রিসপি, ভিতর থেকে সফট, খুব সুন্দর মজাদার স্বাদের এই কিমা ব্রেডটা অসাধারণ। তো তাহলে আজকে সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো এমন মজাদার স্বাদের একটা নাস্তা, একবারে ফুলে ফুলে কিন্তু ফুটবল হয়ে গেছে। তো একটা একটা করে এদিকে দিয়ে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। আর হিটটা রাখতে হবে একবারে মানে মিডিয়াম টু লো, না হলে পুড়ে যাবে। ভিতর থেকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছেন এক মানে চিজগুলো মানে গলে যাচ্ছে আর অসাধারণ হয়েছিল খেতে, খুবই সুস্বাদু ছিল। আশা করছি আপনারা ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন মজা ছিল। এই চিকেন বানগুলো অসাধারণ লাগে, আমার তো মাঝে মাঝে করতে হয় আমার বাচ্চাদের এবং তাদের খুব প্রিয় আমারও। আর চায়ের সাথে এমন একটা মজার নাস্তা কেনই বা চাবে না বলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে পর্যন্ত
দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত অপেক্ষার পালা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।